ফোকাস পুলিশ ইউটিউব ফ্যামিলির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার মনের অবস্থা বুঝতেই পারছি, খুব খারাপ। আর সেই খারাপ হচ্ছে রেজাল্ট কেন বার হচ্ছে না। তো দেখো, এই রেজাল্ট বার না হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে সবথেকে বড় কারণ যে বিভিন্ন ধরনের কেসগুলি চলছে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব কি কি কেসের কারণে যে এই রেজাল্ট আমাদের বার হচ্ছে না। তো চলো আমরা দেখে নিই একে একে কেসগুলি। আচ্ছা, তবে যে সমস্ত পেন্ডিং কেসগুলি রয়েছে আমরা একে একে করে দেখে নেব কেসগুলি। তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে একটা নোটিশ জারি করেছে পিআরবি থেকে, যে পেন্ডেন্সি নোটিশ। এই পেন্ডেন্সি নোটিশের অর্থটা কি? দেখো, এই পেন্ডেন্সি নোটিশ মূলত কি, কেন এটা প্রকাশ করা হয়? যখন কোনো মামলা বিচারাধীন থাকে, অর্থাৎ বিচারাধীন মামলার এটা একটা নোটিশ, যেটাকে অমীমাংসিত মামলা, অর্থাৎ কোনো মামলা যদি বিচারাধীন থাকে, কোর্টে মীমাংসা না হয়, তখন কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়। এবং এটা প্রকাশ করার পিআরবি কিন্তু প্রকাশ করেছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ওবিসি রিজার্ভেশন। এই ওবিসি রিজার্ভেশন কিন্তু খুব ভাইটাল একটি কেস। এখানে কি করা হয়েছিল, 7% যে 17% যে কেসটি চলছিল, সেই 7% হবে না 17% হবে, এটা নিয়ে কিন্তু একটা কেস চলছে, যেটা কিন্তু বর্তমানে অন্তিম পর্যায়ে রয়েছে কেসটি। অর্থাৎ এই কেসটি পিআরবির উপরই পুরো ডিপেন্ড করছে যে তারা 17% নিয়ে এগোবে না 7% নিয়ে এগোবে। এই কেসটি কিন্তু খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। এটা কিন্তু অতটাও ভাইটাল হবে না আমাদের এই রেজাল্ট বার করার ক্ষেত্রে। তো পরের যে কেসটি আছে সেটা দেখে নেব, সেটা হচ্ছে ইডব্লিউএস কেস। দেখো, এই কেসটি কিন্তু মূলত একটা খুব ভাইটাল কেস। এটা কিন্তু কি হয়েছে, 23-24 যারা ক্যান্ডিডেট আছে, সেই 23-24 ভার্সাস অনওয়ার্স, এই যে ক্যান্ডিডেটগুলো যারা আছে তারা কিন্তু এই কেসটি করেছে। এবং এখানে কি হয়েছে, 23-24 যে ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু কেসটি করেছে। এবং এখানে কি হয়েছে, অনওয়ার্স যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু তারা ক্যান টু ফাইল করেছে তাদের 23-24 বিরুদ্ধে লড়ার জন্য। কিন্তু এই কেসটি এখন খুব ভাইটাল কেস। তো এর রায় কী আসতে চলেছে সেটা আমরা দেখব। তারপরে যে কেসটি রয়েছে সেটা হচ্ছে রিটিন মার্কস অর ট্রান্সপারেন্সি। এটা কিন্তু নম্বর প্রকাশের যে দাবি ছিল, এটা কিন্তু বর্তমানে নম্বর প্রকাশিত হয়ে গেছে। তো এই কেসটি আর এটার কোনো ভ্যালু নেই। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স কেস। এই সিভিক কেসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কেস, যেটা কিন্তু রিজার্ভেশন কোটা নিয়ে মামলা চলছিল। আমরা দেখতেই পেলাম সেদিন অনিন্দ্য বাবু বকেই গেলেন সারাটাক্ষণ, এবং কোনো কিন্তু রায় এলো না সেদিন। যেখানে কি করা হয়েছিল, কোটা বিতর্ক, অর্থাৎ তাদেরকে একটা কাট অফ রাখা হয়েছিল তাদের জন্য, সেই কাট অফ ওরা ক্লিয়ার করতে পারেনি তাদের দাবি যে কেন কাট অফ রাখা হবে, সেটা নিয়ে কিন্তু এই কেসটি চলছে। এবং এটা কিন্তু এখন বর্তমানে বিচারাধীন রয়েছে। তারপরে কি আছে, তারপরে রয়েছে পিএমটিপিটি, অর্থাৎ এই কেসটিও কিন্তু বর্তমানে খারিজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে রয়েছে আরও আদার ইন্ডিভিজুয়াল যে সমস্ত রেট, অর্থাৎ আরও ছোটোখাটো রিজার্ভেশন সংক্রান্ত মামলাগুলো, ওগুলো এতটা এফেক্ট পড়বে না। মূলত যেই কেসগুলি বললাম 3 থেকে 4টা কেস, এগুলো কিন্তু এখন বর্তমানে ভাইটাল, খুবই ভাইটাল কেস।